জুমার ব্যাপারে মহান আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, হে ঈমানদারেরা, যখন জুমার আযান দেওয়া হয়, জুমার দিকে আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও, অর্থাৎ নামাজের দিকে ধাবিত হও। ওয়াযারুল বাইআ, আর তোমরা ক্রয় বিক্রয় বন্ধ করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণ হবে যদি তোমরা বুঝতে জানতে। তো আল্লাহ রাব্বুল আলামিন জুমা ফরজ করেছেন, জোহরের পরিবর্তে জুমা বহার ফরজ। তবে এই জুমা 5টি শর্ত সাপেক্ষে জুমা ফরজ। 1 নম্বর শর্ত হলো জুমা ফরজ হওয়ার জন্য মুসলমান হওয়া। 2 নম্বর সাবালেগ হওয়া, কোনো নাবালেগ ছেলের উপরে জুমা ফরজ হবে না। 3 নম্বর শর্ত হলো আকেল হওয়া, বিবেকবান হওয়া। যদি মাজনুন হয়, মস্তিষ্ক বিকৃত পাগল, তার উপরে জুমা ফরজ না। এরপরে শর্ত হলো হুর হওয়া, অর্থাৎ স্বাধীন ব্যক্তি হওয়া। স্বাধীন হওয়া, কোনো গোলাম বা দাসীর উপরে এই জুমা ফরজ হবে না। তারপরে শর্ত হলো মুকিম হওয়া, অর্থাৎ স্থায়ী জনপদের মানে অবস্থানকারী হওয়া, কোনো মুসাফিরের উপরে জুমা ফরজ হবে না। 1 নম্বর মুসলমান হওয়া, 2 নম্বর সাবালেগ হওয়া, 3 নম্বর বিবেকবান হওয়া, 4 নম্বর স্বাধীন হওয়া এবং 5 নম্বর হলো মুকিম হওয়া, স্থায়ী জনপদের অধিবাসী, অর্থাৎ মানে অবস্থানকারী হওয়া। কোনো মুসাফির যদি হয় তার উপরে জুমা ফরজ হবে না। ষষ্ঠ আরেকটি শর্ত উলামায়ে কেরাম উল্লেখ করেছেন, সেটা হলো রজুল, পুরুষের উপরে জুমা ফরজ, কোন নারীদের উপরে জুমা ফরজ নয়। এ সম্পর্কে জুমার কিছু সুন্নত আমরা জানবো। এখন জুমার নামাজের কিছু সুন্নাত। জুমার নামাজের সুন্নতের মধ্যে একটি হলো যে জুমার দিন জুমার নামাজ পড়তে যাওয়ার আগে মেসওয়াক করা। 2 নম্বর উত্তম পন্থায় গোসল করা। 3 নম্বর সুগন্ধি ব্যবহার করা, মসজিদে যাওয়ার আগে সুগন্ধি ব্যবহার করা। 4 নম্বর সুন্নত হলো উত্তম লেবাস পরিধান করা, ফাটা চোড়া ইত্যাদি মানে লেবাস, ভালো লেবাস থাকতে এই জাতীয় পোশাক পরিচ্ছদ ব্যবহার না করা। 5 নম্বর পায়ে হেঁটে মসজিদে যাওয়া, কোনো যানবাহনে সাওয়ার না হওয়া। এ প্রসঙ্গে নবীজির বিশেষ একটি ফজিলতের হাদিসও রয়েছে, সেই হাদিসটা আমরা পরে জানবো। 6 নম্বর সুন্নত হলো খুতবার সময় নীরবতা অবলম্বন করা। 7 নম্বর জুমার দিন আসতে যেতে ওই দিনে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। 8 নম্বর সুন্নত হলো সূরা কাহাফের তেলাওয়াত করা। 9 নম্বর হচ্ছে বেশি বেশি দোয়া করা, বিশেষ করে আসরের পরে। আর 10 নম্বর হচ্ছে আল্লাহর রাহে দান সদকা করা। এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের জন্য বেশি বেশি দান সদকা করা। এরপরে আমরা জানবো জুমার নামাজ কয় রাকাত। জুমার নামাজ সম্পর্কে এখন বর্তমান কিছু ইউটিউবের জগৎ এসে মানুষ বিভ্রান্তের মধ্যে পড়ে যাচ্ছে যে আমরা মূলত কয় রাকাত জুমা পড়ব। কোরআন ও হাদিসের আলোকে জুমার নামাজ মূলত 10 রাকাত। ক্বাবলাল জুমা 4 রাকাত, বা'দাল জুমা 4 রাকাত, জুমার ফরজ 2 রাকাত। এই ক্বাবলাল জুমা 4 রাকাতের যে বিষয়টি, বর্তমানে দেখা যাচ্ছে কিছু সংখ্যক উলামায়ে কেরাম এটাকে মানতে রাজি না, যে 4 রাকাতের কথা তো নাই, 4 রাকাতের ব্যাপারে কোনো রাওয়ায়াত নেই। ইবনে সহিহ ইবনে হিব্বানের মধ্যে 2478 নম্বর একটি হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم اذا صلى احدكم الجمعه فليصلي قبلها 4 وبعدها 4। যে ব্যক্তি জুমার নামাজের পরে জুমার আগের দিন কোন নামাজ পড়তে চায়, তাহলে জুমার আগে 4 রাকাত, পরে 4 রাকাত সুন্নত পড়বে। অনুরূপ ভাবে আসারুস সুনানের মধ্যে আব্দুর রহমান সুলামি রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি রওয়ায়াত, তিনি বলেন, কানা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইয়ামুরুনা, কানা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইয়ামুরুনা আন নুসাল্লিয়া ক্বাবলাল জুমআতি 4 ওয়া বা'দাল জুমআতি 4। যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে সাহাবায়ে কেরাম সবথেকে বড় ফকিহ জানতেন, তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন জুমার পূর্বে 4 রাকাত, পরে 4 রাকাত পড়ার জন্য। অনুরূপ ভাবে ওয়ারাওয়াত তাহাবি বিসানাদিন সাহিহিন ওয়া কানা আব্দুল্লাহ ইবনে উমর ইসাল্লি ক্বাবলাল জুমআতি 4। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, উমর রাদিয়াল্লাহু তাআলা ছেলে আব্দুল্লাহর আমল ছিল 4 রাকাত জুমার পূর্বে পড়া। 4 রাকাত জুমার পরে বাদাল জুমা নিয়ে তেমন বেশি একটা মতানৈক্য দেখা যায় না, কিন্তু ইউটিউবের কিছু বক্তা তাদের জবান থেকে বর্তমান কানে আসে এই জাতীয় কথা যে জুমার পূর্বে তো 4 রাকাতের কথা না, তা 2 রাকাতের কথা আসছে। হ্যাঁ ভাই, 2 রাকাতের কথা আছে, সেটা তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ।
দুখুলুল মসজিদ, মসজিদে প্রবেশ করেছেন, এটা প্রতিদিনই যে কোনো সময় মসজিদে প্রবেশ করব তখন 2 রাকাত দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদের উদ্দেশ্যে 2 রাকাত নামাজ পড়ার কথা এসেছে। জুমার নামাজ আমরা যেটা দারুল উলুম দেওবান্দ, হাটহাজারী মাদ্রাসা, মেঘল মাদ্রাসা সহকারী উলামায়ে কেরাম তিনাদের বর্তমান আমলও কিন্তু এটাই। আমাদের যেখানে ইখতিলাফ দেখা দেবে, সালফে সালেহিন সকলেই একমত, ওয়াকাদ ইত্তাফাকাতিল জামিউল আইম্মা আলা আন্না মাসলাকা দারুল উলুম আদ-দেওবান্দ ওয়া মাসলাকা উলামায়ে জামিয়াতুল আহলিয়া মুঈনুল ইসলাম হাটহাজারী মাসলাকুন সহিহুন, এটা অত্যন্ত সহি মাসলাক, যেটা নিয়ে আমাদের ইখতিলাফ দেখা দেবে। অতএব উলামায়ে দেওবান্দের আমল দেখবো। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি আলাইহির রাহমা এমন ব্যক্তি ছিলেন, একবার যদি কোনো জিনিস দেখতেন 40 বছর মনে থাকতো, এমন একজন আলেম ছিলেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি আলাইহির রাহমা। হুসাইন আহমদ নাব্বারাল্লাহু মারকাদা, তিনাদের আমল দেখি, তিনারা তো জুমার আগে 4 রাকাতে পড়ে গেছেন। আমাদের থেকে তো বড় বড় বেহাস্তি ব্যক্তি, তা আমাদের আসাতেজায়ে কেরাম, তারা এই জাতীয় তাদের আমল 4 রাকাত পড়া। এখন কিছু ব্যক্তি সহজ করে দিয়েছে যে না, ও 4 রাকাত পড়া লাগবে না, 2 রাকাত পড়লেই হবে। এজন্য জুমার নামাজের ব্যাপারে আমরা জানলাম, জুমার নামাজ মূলত 10 রাকাত। জুমার পূর্বে কবলাল জুমা 4 রাকাত, বাদাল জুমা 4 রাকাত, জুমার ফরজ 2 রাকাত, এই মোট মানে 10 রাকাত নামাজ। এরপরে জুমার দিনের বিশেষ 5টি আমল আমরা জানবো। জুমার দিন, বিশেষ করে জুমার দিন এবং জুমার রাত, এ প্রসঙ্গে 5টি বিশেষ আমলের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাওয়াতি ফি ইয়াউমিল জুমা ওয়া লাইলাতিহা, ও আমার উম্মত, জুমার দিন এবং জুমার রাত্রে তোমরা আমার প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে। ফাইন্না সালাতাকুম মা'রুজাতুন আলাইয়া, যেহেতু তোমাদের দরুদ শরীফ আমি পয়গম্বরের নিকট পৌঁছানো হয়। নাম উল্লেখ করে যে অমুক এলাকার অমুক ব্যক্তি দরুদ শরীফ পাঠ করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই দরুদ পৌঁছানো। অতএব বৃহস্পতিবার দিবাগত রাত্রি যেটা, এটাই হলো জুমার রাত। এই জুমার রাত্রি এবং শুক্রবার সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমাদের আমল থাকবে চলতে ফিরতে হাঁটতে বসতে সব সময় জবানে দরুদ শরীফ। সংক্ষেপ দরুদ হলো সাধারণ ব্যক্তি সাধারণ ভাইদের জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেশি পারবো না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বো। 1 নম্বরের আমল হলো দরুদ শরীফের আমল করব। নাম্বার 2, জুমার দিন অন্য দিন ফজরের নামাজ জামাতে পড়ি, ঠিক আছে, কিন্তু বিশেষ করে জুমার দিনের ফজরের নামাজের গুরুত্ব বিশেষভাবে দেব। হাদিসের মধ্যে এসেছে, আফজালুস সালাওয়াতি সালাতুল ফজরি মাআল জামাআতি ইয়াউমাল জুমআ, সব থেকে নামাজের মধ্যে উত্তম নামাজ হলো জুমার দিন ফজরের নামাজ জামাতে আদায় করা। দ্বিতীয় আমলটিও আমরা জুমার দিনের জন্য বিশেষভাবে করার চেষ্টা করব। ফজরের সময় জামাতে, ফজরের নামাজ জুমার দিন জামাতে আদায় করা। নাম্বার 3, তৃতীয় নম্বর আমল হলো সূরা কাহাফের তেলাওয়াত। জুমার দিন যদি জুমার দিন যে কোনো সময় পারি, জুমার নামাজের পর হয় একটু সময় বাইর করে সূরা কাহাফের তেলাওয়াত করব। লাভ হবে যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিশেষ নূর দান করবেন। কিয়ামতের ভয়াবহ অন্ধকারের মধ্যে সূরা কাহাফ তার জন্য নূর হয়ে যাবে। আর যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, তো দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। নাম্বার 3, তৃতীয় নম্বর, জুমার দিন একটি তৃতীয় নম্বর আমল শুনলাম। চতুর্থ নম্বর আমল হলো জুমার দিন একটি সময় আছে যে সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। সেই সময়টির ব্যাপারে অধিকাংশ উলামায়ে কেরাম আইম্মায়ে কেরাম ইত্তেফাক বাদা সালাতিল আসর ইলা গুরুবিশ শামস, যে আসরের পর থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময় যে দোয়া করা হয় সে দোয়া কবুল হয়। এজন্য ওই সময় আমরা দোয়া মানে বিশেষভাবে দোয়া করব। আর 5ম নম্বর আমল হলো জুমার বিশেষ আমল। সেই আমলটি হলো, লম্বা একটি হাদিস এসেছে, যে মান গাসালা ওয়াক্তাসালা ওয়া বাক্কারা ওয়াবতাকারা, যে ব্যক্তি উত্তম পন্থায় গোসল করলো, সকালে সকালে মসজিদে গেল এবং যাওয়ার সময় পায়ে হেঁটে গেল, ওয়ালাম ইয়ারকাব, সাওয়ার হলো না, কোনো যানবাহনে সাওয়ার হলো না, ওয়াদানা ওয়াস্তামা, একবারে ইমামের নিকটে যেয়ে বসলো। এই 4টি শর্ত মানে পুরা করে কোনো ব্যক্তি যদি মসজিদে যায়, এক তো হলো উত্তম পন্থায় গোসল করা, 2 নম্বর হলো যাওয়ার সময় যানবাহনে সাওয়ার না হওয়া, অনুরূপ ভাবে সকালে সকালে মসজিদে অর্থাৎ আগে আগে মসজিদে যাওয়া, আর 4র্থ নম্বর শর্ত হলো ইমামের নিকটে যে বসলো এবং সে কোনো প্রকার বেহুদা কার্যকলাপের মধ্যে লিপ্ত হলো না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির পায়ে হেঁটে যেতে যে কদম ব্যবহার হয়েছে, প্রত্যেকটি কদমের বিনিময়ে 1 বছর নফল ইবাদতের সওয়াব, 1 বছর নফল রোজার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেবে।
অতএব জুমার দিন এই 5টি বিশেষ আমল আমরা করার চেষ্টা করব। 1 নম্বর হলো বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা, 2 নম্বর ফজরের নামাজ জামাতে আদায় করা, 3 নম্বর হলো সূরা কাহাফের তেলাওয়াত করা, 4 নম্বর হলো আসরের পরে বিশেষভাবে দোয়া করা, আর 5 নম্বরের আমল হলো জুমার সময়ের বিশেষ আমল, অর্থাৎ এই আমলটি করব, আগে আগে মসজিদে যাব, পায়ে হেঁটে যাব, ইমামের নিকটে বসবো, কোনো অনর্থক কথা বলবো না। তবে আল্লাহ তাআলা 1 বছরের মানে নফল রোজা, 1 বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেবে। এখন আরেকটি বিষয় আমরা জানবো, জুমার দিনের একটি বিশেষ আমল, যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা 80 বছরের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন এবং 80 বছর ইবাদত বন্দেগীর সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেবে। এমন একটা ফজিলতের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস এসেছে, সেটা হলো আসরের নামাজের পর যদি একটি দরুদ শরীফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে একটি দরুদ শরীফ 80 বার কোন ব্যক্তি পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমি এটা বোঝার জন্য যাতে আরবিতে এবং বাংলায় উচ্চারণ সহ এটা লিখে দেওয়া হবে। অতএব যে সমস্ত ভাইরা দরুদ শরীফটা মুখস্থ করতে চায়, মুখস্থ করে ফেলবো, আমাদের অল্প জিন্দেগি এই আমলের পুঁজি একটা গ্রহণ করে যাব ইনশাআল্লাহ। আসরের পরে প্রত্যহ চেষ্টা করব প্রত্যেক জুমার দিন আসরের পরে দরুদ শরীফের আমলটা করতে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমার দর্শকবৃন্দ, সম্মানিত দর্শকবৃন্দ, আরেকটি বিষয় জানবো, সেটা হলো জুমার দিন অনেক সময় দেখা যায় অনেক ব্যক্তি আছে অতি দ্রুত মসজিদে আসলো, এসে ইমাম সাহেবকে পেল মাঝের রাকাতে 1 রাকাত হয়ে গেছে, অথবা শেষ বৈঠকে ইমাম সাহেবকে পেল। এখন এই ব্যক্তি কি জুমা পড়বে না 4 রাকাত যোহর পড়বে? সম্মানিত দর্শকবৃন্দ, আরেকটি বিষয় আমরা জানবো, জুমার দিন কোনো ব্যক্তি যদি জুমার নামাজ পুরাপুরি ইমাম সাহেবের সাথে না পায়, এই ব্যক্তি কি করবে? যদি জুমার নামাজ পুরাপুরি ভাবে না পায়, সে কোনো ব্যক্তি এসে ইমাম সাহেবকে পেল দ্বিতীয় রাকাতের রুকুর পূর্ব মুহূর্তে 1 রাকাত হয়ে গেছে, অথবা শেষ বৈঠক পেল, এমন হতে পারে অনেক জরুরি কাজে আটকায় গেছে, কোনো মতে এসে শেষ বৈঠক পেল, এই ব্যক্তি কি বাকি পরবর্তীতে ইমাম সালাম ফিরানোর পরে জুমার খেয়ালে 2 রাকাতই পড়বে না জোহরের 4 রাকাত নামাজ পড়বে? বিষয়টি যদিও একটু উলামায়ে কেরামের দ্বিমত রয়েছে। হানাফি মাসলাক হলো ওই ব্যক্তি যেহেতু ইমামকে আকোদায় আখিরা পর্যন্ত অর্থাৎ সালাম ফিরানোর আগ মুহূর্ত পর্যন্ত যদি ইমামকে পেয়ে যায়, তাহলে ওই ব্যক্তি 2 রাকাত অর্থাৎ জুমায় আদায় করবে, আল্লাহ তাআলা তার জুমায় এটা কবুল করে নেবে। কারণ নৌকায় যদি কোনো মতে পা রাখতে পারে নৌকা ছেড়ে দেওয়ার আগে, তো ওই নৌকা পার মানে ওই নৌকার প্যাসেঞ্জার হিসাবেই গণ্য হবে। ট্রেন ছেড়ে দেবে ঠিক ওই মুহূর্তে কোনো ব্যক্তি উঠেছে ট্রেনে, পা যদি রাখতে পারে তাহলে তার সে যেভাবেই হোক ভিতরে ঢুকে গন্তব্যস্থানে পৌঁছবে। এজন্য মানে যদি কোনো ব্যক্তি শেষ রাকাতের বৈঠকও পায়, তাহলে ওই ব্যক্তি জুমায় পড়বে। এখন আরেকটি বিষয় হলো, মহিলাদের উপরে জুমা ফরজ না, মা বোনেরা জুমার দিন কি করবে? এটা একটা জরুরি বিষয়। মা বোনেরা অনেক সময় মানে কিছু কিছু এলাকায় এখন বর্তমানে বিভ্রান্তর মধ্যে ছড়ানো হচ্ছে, কিছু ভাইয়েরা তারা তো মা বোনদেরকে মসজিদে নিয়ে চলে যাচ্ছে, তাদের উপরে জুমা ফরজ না। অতএব মা বোনেরা নিজ ঘরে থেকে তারা জোহরের নামাজই আদায় করবে, জোহরের নামাজ তিনারা আদায় করবেন। হ্যাঁ, কোন মা বোনেরা যদি সফরে যায়, হজের সফরে গেছেন, এক্ষেত্রে মহিলাদের জন্য বিশেষ ইন্তেজামি আছে, ওখানে হজের সফরে মা বোনদের জন্য নামাজ পড়ার হেরম শরীফের মধ্যে মসজিদে নববীতে, সেখানে যদি ইমামের পিছনে ইক্তেদা করে তো বাস তার জন্য জুমা আদায় হয়ে যাবে, জোহর আর পড়া লাগবে না। অনুরূপ ভাবে কোথাও মানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সফরে গেছে কোনো জরুরি কাজে বা নিজ আত্মীয় বাড়িতে, ওখানে যাওয়ার পথে নামাজের সময় হয়ে গেছে, কোন মসজিদের কিনারায় বা নামাজ পড়ার মতো ব্যবস্থা যদি থেকে থাকে, কোনো মসজিদে মা বোনদের জন্য বিশেষ ব্যবস্থা যদি থাকে, সেখানে যে যদি কোনো মা বোন ইক্তেদা করে জুমা, এক্ষেত্রে তার জোহর পড়া লাগবে না, জুমা এটাই গণ্য হয়ে যাবে। কারণ সফরের হালতে তো এমনি নামাজ কসর 2 রাকাত, অতএব এই ক্ষেত্রে জুমার নিয়তে যদি জুমা পড়ে জুমা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জুমার বিধানগুলি জেনে সেই মোতাবেক আমল করার তৌফিক আল্লাহ দান করুক, আমিন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।